আমরা অনেক দিন ধরে বলে আসছি যে যখনই জয়েন্টের পরীক্ষা দেওয়ার পর যতদিনের মধ্যে মোটামুটি মাস দুয়েকের মধ্যে ফল প্রকাশিত হয়ে যায়, আমরা এতদিন ধরে দেখে আসছি, ছাত্ররা প্রস্তুত থাকে যে তাদের জয়েন্টের ফল অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে যে জেইই মেন্সের ফল আর জয়েন্টের WBJEE যে ফল, সিদ্ধান্ত নেবে যে সে কোন কলেজে ভর্তি হবে। কিন্তু সেই ঘটনাটা এবারে ঘটলো না, কারণ এবারে এত দেরিতে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হলো এবং অনর্থক এতদিন ধরে রেখে দেওয়া হলো, এই বিষয়টাকে করা হলো না। ফলে কি হয়েছে, ছাত্ররা তো তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের ক্যারিয়ার নিয়ে ভাবছে, সুতরাং তারা ওই জেইই মেন্সের ফল অনুযায়ী যেটা তারা পেয়েছে সেখানেই তারা ভর্তি হওয়ার কথা ভেবেছে। এবং এটা ঘটনাটা যেটা হয় যে এই রকম সমস্ত ক্ষেত্রে যদি তারা একবার সিদ্ধান্ত নেয় একটা কলেজে ভর্তি হয়ে যায়, এবং আমরা জানি যে আজকে IIT NIT বা প্রাইভেট কলেজ সব জায়গাতেই ভর্তি হওয়ার খরচটা অনেকটা বেশি, তাকে তো একটা টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে। সুতরাং সেখান থেকে ফেরত আসাটা খুবই মানে যে কোনো পরিবারের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং এখানে দাঁড়িয়ে এই ঘটনাটা যে ঘটবে এটা আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম। আমরা বারবার বলেছি যে কোনোভাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলটা অন্তত প্রকাশ করুন, তারপরে কাউন্সেলিং শুরু করবেন। কিন্তু সরকার এতদিন মানেনি, গড়িমসি করে ফেলে রাখলো, বা মানে ইচ্ছা করেই ফেলে রেখেছে, আমরা সেটা জানি না, কিন্তু আজকে এই হাল আর কি। ম্যাডাম, আপনারা যাদবপুরে যারা পড়ান তারা তো প্রত্যেকবার মেধাবী ছাত্র পান, এবারে কি মানে মেধার সংকট হবে যাদবপুরে, কি মনে হয়? না, এখনো আমরা অন্তত যে ডিপার্টমেন্টগুলোতে একটু একেবারে প্রথম দিকের ছাত্র ভর্তি হয় সেখানে আমরা এখনো সেটা আশা করছি না, কারণ আমরা মনে করি যে নিশ্চিতভাবে ভালো ছাত্র যারা আছে একেবারে প্রথম দিকের না হলেও অনেকেই ফেরত আসবে, কারণ একটা যাদবপুরে পড়ার তার যে ব্র্যান্ড নেম তার একটা বিষয় আছে, তাছাড়া যাদবপুর মানে শহরের মধ্যে থেকে পড়া, এই সমস্ত বিষয়গুলো আছে। সুতরাং আমরা নিশ্চিতভাবে ভালো ছাত্র যারা মেধাবী ছাত্র প্রথম দিকে তাদের নিশ্চিতভাবে ফেরত পাবো, আমরা এখনও আশা করছি। তবে হ্যাঁ, একটু অন্য ডিপার্টমেন্ট যেখানে অনেক সময় মানে একেবারে প্রথম দিকে ছাত্ররা ভর্তি হতে চায় না, সেই সমস্ত ডিপার্টমেন্টে একটা তো সমস্যা হবে বলেই আমরা মনে করছি, সেটাও আমাদের কাছে খুব একটা মানে আশঙ্কাজনকই লাগছে আমাদের কাছে। সুতরাং সেই বিষয়টা কি হবে বুঝতে পারছি না, কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের WBJEE-তে যারা টপ 100 র্যাঙ্কার্স তারা তো অনেক ক্ষেত্রে আমাদের কাছে নজির রয়েছে তারা যাদবপুরে পড়াশোনা করে, সেক্ষেত্রে তারা অলরেডি তো ভিন রাজ্যে চলে গিয়ে সেটেল হয়ে গেছে। করেছেই তো, মানে গত বছর, তার আগের বছর, এবারে যারা পাশ করে বেরোলো তাদের মধ্যে আমাদের একেবারে টপ 100-এর মধ্যে অনেকেই ছিল। মানে আসলে কম্পিউটার সায়েন্স যাদবপুরে, আমি যেটা বলতে চাইছি, কম্পিউটার আমাদের ডিপার্টমেন্টে অন্তত আমরা মানে প্রথম 150 জন ভর্তি হতো, তারপরে আর পেত না। সুতরাং প্রথম 150 জনের মধ্যে থেকেই কম্পিউটার সায়েন্সে আসতো, জেনারেল ক্যাটাগরিতে বলছি। সুতরাং সেটাই আমরা এতদিন ধরে দেখে এসেছি, এতদিনের বহুদিন ধরে এইটাই ঘটছে, বা কোনো সময় হয়তো একটু পিছিয়েছে এই রকম। কিন্তু এবারে যেটা ঘটেছে সেটা তো আমরা ওইভাবে আর ভাবতে পারি না, কারণ অনেক একেবারে প্রথম 100 জন তার মধ্যে নিশ্চিতভাবে তারা অলরেডি অ্যাডমিশন নিয়েছে, যেহেতু তারা জেইই মেন্সে ভালো করেছে। কিন্তু তার মধ্যেও আমরা মনে করি কিছু পরিবার যাদের পক্ষে যাদবপুর অনেক বেশি সুবিধাজনক একটা লোকেশনের জন্য, আর একটা তার টিউশন ফি, যাদবপুরের টিউশন ফি মানে আমরা এখনো পর্যন্ত 250 টাকা চার্জ করি প্রতি মাসে। এটা ভারতবর্ষ কেন, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে আছে কি না এরকম আমার মনে হয় না। সুতরাং যে পরিবার মনে করবে যে একটা টিউশন ফি এই রকম কম দিয়েও ভালো একটা পড়াশোনার পরিবেশ পাওয়া যাবে, সেই সমস্ত পরিবার আমি নিশ্চিতভাবে যে তারা নিশ্চিতভাবে তাদের সন্তানদের ফেরত এনে যাদবপুরে ভর্তি করবে, এই অপেক্ষাটা আমাদের করতে হবে। একটু পরের দিকে 100-এর পরে বা 200-এর পরে যারা দোনমনায় ভোগে যে কোথায় যাব কি করব, তারা তো ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোয় চলে গেছে, তারা বোধহয় আর কাউন্সেলিংয়েও ফিরবে না। না, আমি দেখুন, এটা তো আমাদের দেখতে হবে, কিন্তু একটা বিষয় কি, এটা তো আমি তো মনে করি সরকার বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই যে দেরিটা করলো সেটাই প্রাইভেট কলেজগুলোর স্বার্থেই আর কি, তাছাড়া আর কোনো কারণ ছিল না এইভাবে দেরি করার। 10%-র জন্য 90%-কে এইভাবে আটকে রাখা, এটার কোনো কারণ ছিল না। সুতরাং আমি জানি না তারা আলটিমেটলি কি করবে, কিন্তু দেখুন দুটো বিষয় আমি বারবার যেটা বলতে চাইছি, টিউশন ফি এই সরকারি কলেজগুলো অনেক কম, সেখানে নিশ্চিতভাবে সেই সমস্ত পরিবার যারা
এই ভালো কোয়ালিটির এডুকেশন দিতে চায় তাদের ছাত্রদের, তারা নিশ্চিতভাবে সেটা ভেবে দেখবে। এবং তাছাড়াও প্রাইভেট কলেজে থেকে আমরা একটা পড়াশোনার অন্যরকম পরিবেশ দিতে পারবো বলে আশা করছি, যেগুলো সাধারণভাবে সরকারি কলেজ দিয়ে থাকে। সরকারি কলেজে যে ধরনের পরিবেশটা, শিক্ষার যে পরিবেশটা পায়, এত বছর ধরে তো সরকারি কলেজগুলোই সবসময় এগিয়ে থেকেছে ইঞ্জিনিয়ারিং শিক্ষা এবং সব রকম ধরনের শিক্ষার ক্ষেত্রে। সুতরাং সেই জায়গা থেকে আমার আশা যে প্রাইভেট কলেজ থেকে অন্তত অধিকাংশ ছাত্রছাত্রী যাদবপুর বা অন্যান্য সরকারি কলেজ যে যেখানে পেতে পারে সেখানে একটা চেষ্টা করবে।